নমস্কার বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য আরও একটা আপডেট। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের মাধ্যমে আবারও কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তবে এখানে কিছুটা ভ্যাকেন্সি কম আছে, কিন্তু পোস্টগুলি কিন্তু খুবই গুণমান্য পোস্ট। তোমরা যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, অবশ্যই পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে এবং সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটির উপর সবসময় ক্লিক করে রাখবে। ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করবে। তাছাড়া তোমরা সবাই কিন্তু জানো যে আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, নার্সিং, ডি ফার্মা এবং জিএনএম বিভিন্ন প্রফেশনাল কোর্সে, তাছাড়া এখানে ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা এডমিশন করিয়ে থাকি। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অনলি ফর ত্রিপুরা স্টুডেন্ট রয়েছো, তোমরা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম করছো যেখান থেকে তোমরা অনলাইন এবং অফলাইনে তোমরা ভালো মানের সুবিধা পাবে এবং তোমরা আমাদের সাথে জুড়ে তোমরা অনলাইনের মাধ্যমে প্লাস অফলাইনে আমাদের অফিস ভিজিট করে সরাসরি সাক্ষাৎ করে তোমরা একটা বিশ্বাসযোগ্য স্থানে তোমরা এডমিশন নিতে চাইছো, তোমাদের কেরিয়ার ঠিকঠাকভাবে তোমরা এখানে সেটেল করতে চাইছো, অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা তোমাদের এ টু জেড গাইড করে তোমাদের খুবই কম প্রাইসে স্কলারশিপের মাধ্যমে তোমাদের এডমিশন করিয়ে দেব। তো আজকে আমি তোমাদের যে নোটিশটা বলবো, নোটিশটা হচ্ছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে এখানে নিয়োগের জন্য নোটিশ দিয়েছে। নোটিশটা ভালোভাবে বুঝবে। নোটিশ নাম্বার হচ্ছে 03 অর্থাৎ 2026 অর্থবর্ষের 3 নাম্বার নোটিফিকেশন, যেখানে বলা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করানো হবে অনলি ফর ইন্ডিয়ান ক্যাটাগরিজ যারা রয়েছে, অর্থাৎ আমাদের ত্রিপুরা স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য। এবং এখানে বলা হচ্ছে টেম্পোরারি পোস্ট। অ্যাকচুয়ালি এগুলি টেম্পোরারি পোস্ট নয়, এগুলি কিন্তু রেগুলারি পোস্ট। এটা বছরের পর বছর এটা রিনিউয়াল হবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে গ্রেড এ এবং গ্রেড 2, গ্রেড 1 এবং গ্রেড 2। জুনিয়র ইঞ্জিনিয়ারের গ্রেড 1 থাকবে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 থাকবে। এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে, ঠিক আছে? ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরার বডির মাধ্যমে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 এবং গ্রেড 2 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে কি কি পোস্ট রয়েছে প্রথমত তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে প্রথম যে পোস্টটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, এখানে ইলেকট্রিক্যাল গ্রেড বি গ্র্যাজুয়েটেড পোস্ট, ঠিক আছে? এটা সম্পর্কে এখানে পোস্টের নাম ডিটেলসটা দেওয়া হয়েছে। এখানে স্যালারি স্ট্রাকচারটা 47,600 টাকা থেকে তোমাদের প্রথম মাসের বেতন স্টার্ট হচ্ছে। শুধুমাত্র 47,000 টাকা নয়, এর সাথে তোমাদের আদার্স অ্যানাউন্স যেমন ডিএ যোগ হবে, তারপর আদার্স অ্যানাউন্স মেডিকেল থেকে শুরু করে আদার্স অনেক কিছু রয়েছে, এগুলি কিন্তু তোমাদের যোগ হয়ে মোটামুটি 50,000-এর উপরে কিন্তু তোমাদের স্যালারি যাবে, ঠিক আছে? 55,000 টাকার উপরে কিন্তু তোমাদের স্যালারি যাবে। এটা কিন্তু প্রথম মাসের স্যালারির কথা বলছি। টোটাল পোস্ট রয়েছে ইউআর এর জন্য এখানে 3টি, এর মধ্যে একটি পোস্ট হচ্ছে ওমেন্সের জন্য, এসসি ক্যাটাগরির জন্য একটি পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটি পোস্ট এবং টোটাল পোস্টের কথা বললে 5টি পোস্ট হচ্ছে টোটাল। এবং এর মধ্যে ইনক্লুডিং করা হয়েছে একটি পোস্ট পিএস ক্যাটাগরির জন্য, যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য একটি পোস্ট এখানে বলা হয়েছে এই 5টি পোস্ট থেকে। তাহলে তোমরা বুঝে নাও 5টি পোস্ট থেকে ইউআর এর মধ্যে একটি পোস্ট ওমেন্সের মধ্যে যাচ্ছে এবং একটি পোস্ট পিএস ক্যাটাগরির জন্য যাচ্ছে। তো 2টি পোস্ট, একটি ওমেন্স এবং একটি পিএস এর জন্য যাচ্ছে। আর বাকি 3টি পোস্টের মধ্যে 2টি পোস্ট এখানে 2টি পোস্ট থাকছে তোমাদের ইউআর এর মধ্যে এবং একটি এসটি এবং একটি এসসির মধ্যে তোমাদের থাকছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে দেখে নাও। তোমাদের ডিগ্রি, যদি তোমাদের ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমাদের করা থাকে, যদি তোমাদের ডিগ্রিটা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে শিক্ষিত ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটির মধ্যে হয়ে থাকে, অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। তাছাড়া 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে। এসসি এসটি ক্যাটাগরির জন্য 5 বছর অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তবে এই এজটা অবশ্যই 12/6/2026 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করতে হবে, যে তোমাদের এই ডেট থেকে তোমাদের 18 থেকে 40 বা 45 বছরের মধ্যে তুমি রয়েছো কিনা, তাহলেই তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড পোস্ট আইটেম নাম্বার 2 জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এটা গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্ট, উপরেরটা ছিল গ্র্যাজুয়েটেড পোস্ট আর এটা হচ্ছে তোমাদের নন গ্র্যাজুয়েটেড পোস্ট। এই পোস্টের স্যালারির কথা বললে 34,000 টাকা তোমাদের স্যালারি থাকছে। এই স্যালারিটার মধ্যে ডিএ যোগ হয়ে প্লাস আদার্স অ্যানাউন্সগুলি যোগ হয়ে প্রায় 40-45,000 টাকার মতো তোমাদের স্যালারি যাবে। ইউআরের জন্য দুইটি পোস্ট রয়েছে, এসসি ক্যাটাগরির জন্য এখানে পোস্ট নেই, এসটি ক্যাটাগরির জন্য একটি পোস্ট হচ্ছে। টোটাল পোস্টের কথা বলতে গেলে 3টি, এর মধ্যে একটি পোস্ট এখানে ইনক্লুডিং পিএইচ ক্যাটাগরির জন্য এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এই পোস্টের মধ্যে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা মাস্ট বি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ব্যাচেস অথবা ইঞ্জিনিয়ারিং এর লাইনে যদি তুমি এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে তুমি যদি এখানে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে যদি তুমি ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করে থাকো, অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অথবা তুমি এখানে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের মধ্যে যদি তুমি এখানে হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। তবে অবশ্যই মাথায় রাখবে পিআরটিসি ম্যান্ডেটরি, ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তুমি আসাম থেকে রয়েছো, তুমি কলকাতা থেকে রয়েছো, তুমি আমাদেরকে ফোন করবে যে দাদা আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি আসাম থেকে রয়েছি, না তুমি অ্যাপ্লাই করতে পারবে না। অনলি ফর আমাদের ত্রিপুরা স্টুডেন্টদের জন্যই এই বেনিফিটটা দেওয়া হচ্ছে। এবং তোমাদের বলে রাখি অবশ্যই যে কোনো দুইটি পোস্টের মধ্যে আইটেম নাম্বার 1 এবং আইটেম নাম্বার 2 যে দুইটি পোস্টের মধ্যে বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। আপ টু এজ 40 বছর পর্যন্ত রাখা হয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছর পর্যন্ত তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারছো। এই ক্ষেত্রে এসসি এসটি স্টুডেন্ট হলে তুমি 5 বছর এখানে ছাড় পাচ্ছ। এই পোস্টের মধ্যে সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখো, এখানে প্রথমত প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, যেটা এমসিকিউ বেসিক 100 মার্কসের মধ্যে হবে। এবং এই প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট হওয়ার পর তোমাদের মেন্স এক্সাম হবে। প্রথমত তোমাদের প্রিলিমিনারি একটা এক্সাম হবে যেখানে 100 মার্কের কোশ্চেন থাকবে। এই যে এক্সামটা রয়েছে, এই এক্সামটা তোমরা পাস আউট হলে তোমাদের মেন্স এক্সাম হবে। মেন্স এক্সামের পর তোমাদের একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা তোমরা এখানে দেখে রাখো, ইন্টারভিউটা তোমাদের 50 মার্কের মধ্যে হবে। আর যে মেন্স এক্সামটাও তোমাদের রিটেন এক্সাম, এটা তোমাদের 500 মার্কের মধ্যে হবে। মেন্স এক্সাম 500 মার্কের মধ্যে হবে, প্রিলিমস এক্সামটা 100 মার্কের মধ্যে হবে, ইন্টারভিউ হবে তোমাদের 50 মার্কের মধ্যে। তো এটা হচ্ছে টোটালি সিলেকশন প্রসেস, অনেকটাই হার্ড রয়েছে। যেহেতু 500 মার্কের মধ্যে পরীক্ষা, একটু হার্ড কিন্তু অবশ্যই হতে পারে। এবং কোন কোন সাবজেক্ট থেকে কেমন কোশ্চেন আসবে এগুলি ডিটেলস এখানে কিন্তু দেওয়া হয়েছে। যেমন প্রিলিমস এক্সামের মধ্যে ইংলিশ থেকে, জেনারেল নলেজের মধ্যে ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল, ইঞ্জিনিয়ারিংয়ের উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে 80% মার্ক কিন্তু আসবে। তো টোটাল ভিত্তি করতে বলে টোটাল কিন্তু এখানে 100 মার্কসের এখানে কোশ্চেন আসছে। টিপিএসসি নেগেটিভ মার্ক এখানে নেই। এবং মেন্স এক্সামের মধ্যে জেনারেল স্টাডিজ থেকেই তোমাদের 100 মার্ক, 1 ঘন্টা টাইম ডিউরেশন, এবং ইঞ্জিনিয়ারিং এর উপর ভিত্তি করে তোমাদের 200 মার্ক থাকবে, 3 ঘন্টা টাইম ডিউরেশন, অর্থাৎ টোটাল হচ্ছে 4 ঘন্টা হচ্ছে। ঠিক আছে, এরপর ইঞ্জিনিয়ারিং এর তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ভিত্তি করে তোমাদের পেপার 1 পেপার 2 হবে। এরপর পার্সোনাল ইন্টারভিউ যেটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের হবে, ওইটার মধ্যে তোমাদের মিনিমাম 50 মার্ক থাকবে। এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেসটা কমপ্লিট করানো হবে। তো ধরতে গেলে কিন্তু এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে সিলেকশন প্রসেসটা কিন্তু একটু হার্ড রয়েছে। তবে অবশ্যই মাথায় রাখবে এখানে স্যালারিও কিন্তু ওইভাবে রয়েছে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে 19 তারিখ 5 মাস 2026 থেকে 12 তারিখ 6 মাস 2026 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তো যে সমস্ত স্টুডেন্টরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও 19/5/2026 থেকে 12/6/2026 এই তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ঠিক আছে, এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের পোস্টের জন্য এখানে ফিস কত দিতে হবে। 350 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য, এবং 250 টাকা দিতে হবে তোমাদের এসটি এসসি অথবা বিপিএল কার্ড হোল্ডার বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট যারা যারা রয়েছে তোমাদের জন্য। সেম ভাবে যদি তুমি, এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট হচ্ছে প্রথম আইটেম নাম্বার 1টা, সেম আইটেম নাম্বার 2 এর মধ্যে
যদি তুমি অ্যাপ্লাই করে থাকো, যেটা তোমাদের গ্রুপ সি পোস্ট নন গেজেটেড, ওইটার মধ্যে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য, এবং 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এসসি এসটি অথবা বিপিএল কার্ড হোল্ডার যা যা রয়েছে তোমাদের জন্য। যদি তোমাদের এই নোটিফিকেশন সম্পর্কে বুঝতে কোনো কিছু ডাউটস থাকে, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করে যাবে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম সমস্ত ক্যান্ডিডেটের সাথে শেয়ার করে দেবে, যাতে করে সবাই এই নোটিফিকেশনটা পেয়ে যায়।